আমরা যে কুরবানি করি, আমরা যে পশু জবাই করি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বকরি যা কিছু কুরবানি করি, এই কুরবানি কিসের জন্য করি বলেন? এই কুরবানি করার উদ্দেশ্য কি বলেন? মসজিদে আসছি নামাজ পড়ব, উদ্দেশ্য আছে না? আছে কিনা? জমি নিয়ে চাষাবাদ করব, ব্যবসা বাণিজ্য করব, উদ্দেশ্য আছে না? পড়াশোনা করব, ভালো রেজাল্ট করব, ওই ছাত্রর বড় একটা উদ্দেশ্য আছে না? সকলের আমাদের প্রত্যেকটা কাজে আমাদের উদ্দেশ্য আছে। তো আমরা যে পশু কুরবানি করি, জবাই করি, আমাদের উদ্দেশ্য কি বলেন? আমাদের উদ্দেশ্য অ্যান্সার জানা নেই। আল্লাহকে খুশি করা। আল্লাহকে কি করা? খুশি করা। রব্বুল আলামিন তিনি নিজেই কোরআনে বলে দিয়ে দিলেন, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ হলেন এক আল্লাহ, সুতরাং তার নিকট তোমরা আত্মসমর্পণ করো। এখানে শিক্ষণীয় বিষয় হলো, আমরা অনেকে কুরবানি করি, আমি হই, আপনি হোক বা অন্য কেউ হোক, অনেকে আছে পীরকে খুশি করে পীরের নামে কুরবানি করে ফেলে। নাউজুবিল্লাহ। আছে কিনা? আছে না? মাজার পূজারি, পীর পূজারি, ভণ্ডরা, ওদের দেখবেন, ওদের যে পীর, যারা যে পীরের মুরিদ, পীরকে খুশি করার জন্য পশু উৎসর্গ করে কুরবানি করে। অনেকে আমরা আমাদের সন্তানকে খুশি করার জন্য কুরবানি করি, কারণ পাড়া প্রতিবেশী যদি কুরবানি করে, সন্তান তো অন্যের পশুর কাছে যাবে, বাড়িতে একটা পশু না থাকলে, কুরবানি না করলে কেমন বিষয়টা হয়। সন্তানও বলে, আব্বু তুমি কি কুরবানি করবো না? করবো না, এই মনে করে অনেকে আসে কুরবানি করে। সন্তানকে খুশি করা। আবার আছে অনেকে স্ত্রীকে খুশি করে, আবার অনেকে আছে পিতামাতাকে খুশি করার জন্য আমরা কুরবানি করি। আবার অনেকে আছে এলাকাবাসীকে দেখানোর জন্য কুরবানি করে। বলেন ঠিক কিনা? কুরবানির মধ্যে মারাত্মকভাবে কিন্তু রিয়া ঢুকে আছে। আমার কথাকে বোঝার চেষ্টা করব, আছে কিনা নিজে ভাবুন, ভেবে একটু আপনি আপনার এলাকার মধ্যে বিষয়গুলো একটু খতিয়ে দেখেন, পেয়ে যাবেন। সন্তানকে খুশি করার জন্য, পিতামাতাকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য, স্ত্রীকে খুশি করার জন্য অনেকে বাধ্য হয়ে অনেকে আমরা কুরবানি করি তাদের জন্য, তাদের বাহানা বন্ধ করার জন্য। কিন্তু এগুলোর জন্য কি কুরবানি করা যাবে? আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, আমাকে কুরবানি করতে হবে, বিধান আল্লাহ, এজন্য আমি কুরবানি করব। কুরবানি করতে হবে কাউকে খুশি করার জন্য নয়, কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। রব্বুল আলামিনের পরে আয়াতে বললেন, অবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ যারা বিনয়ী তাদের জন্য। এখানে আমাদের শিক্ষণীয়, এখানে আল্লাহ তাআলার বিধান, কুরবানি আমাদের করতে হবে। আল্লাহর একটা আইন বিধান আমাদেরকে আনুগত্যের মাধ্যমে পরিচয় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ইসমাঈলকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। এখানে তিনি বিনয়ের প্রকাশ করেছেন, আল্লাহর বিধানকে তিনি প্রাধান্য দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? বিনয়ী শিক্ষা দেয়, নত হওয়ার শিক্ষা দেয়। আমরা কার কাছে নত হব? কার কাছে বিনয়ী হবে বলেন? একমাত্র আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আর মুমিন ঈমানদার যারাই যখন আল্লাহর নাম জিকির করা হয় তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়, অন্তরগুলো কেঁপে ওঠে। এই আয়াতের মাধ্যমে, গবেষণার মাধ্যমে পাওয়া গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন নিঃসন্তানকে। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর বিধান হয়েছে বিধায় তার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য
এই কুরবানি আমাদেরকে যে তাকওয়া শিক্ষা দেয়, এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে ইসমাঈলকে অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানি করার নির্দেশ হয়েছে। নিজ সন্তানের ভালোবাসা মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমকে তিনি বাস্তবায়ন করার জন্য সন্তানকে মিনার প্রান্তে নিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আমাকে মানতে হবে। সন্তানের ভালোবাসা মায়া মহব্বত সবকিছু পরিহার করে নিজ সন্তানকে কুরবানির জন্য নিয়ে গেছেন। তো আল্লাহর কোনো নির্দেশ আসবে তখনই বান্দাকে দ্রুত আল্লাহকে স্মরণ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা? যে কোনো ইবাদত করতে গিয়ে এখানে আল্লাহ তাআলা কুরবানির বর্ণনা করতেছেন। শুধু কুরবানির ক্ষেত্রে আমি বলতেছি তা নয়, যে কোনো ইবাদত আল্লাহ যা বলবেন যখনই বলবেন সেটাকে আমাকে পালন করতে হবে। এখানে আর একটা বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে যে ভালোবেসেছিলেন, এই ভালোবাসা তিনি আল্লাহ তাআলা অন্তরের পরীক্ষা নিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেটা সাকসেস হয়েছে। আমরা কিন্তু অনেকে পশু কুরবানি করে জবাই করি। তো আমাদের মনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যেমন ভালোবাসা ছিল সন্তানের প্রতি, সন্তানকে প্রাধান্য না দিয়ে আল্লাহকে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা যখন পশু জবাই করব, কুরবানি করব, আমাদের অন্তরের মধ্যে অনেক প্রকার পশুত্ব বিরাজ করে। ঠিক কিনা? আমাদের মনের মধ্যে কিছু পশুত্ব আছে, সেগুলোকে হিংসা, ঘৃণা, ক্ষোভ, অহংকার, গর্ব, তাকব্বুরি, এই সমস্ত সব কিছু যখন আগামীকাল আমরা যারা কুরবানি করব পশু জবের সাথে, এগুলো আমাদেরকে কুরবানি করতে হবে। আমাদের অন্তরটাকে, এই অন্তরের মধ্যে যত জঙ্গল আছে, ময়লা আছে, এগুলো আমাদেরকে সাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। এরপরে আল্লাহ তাআলা এই সূরার আয়াতে বলতেছেন ওয়াসাবিরিনা আলা মা সাবারু, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এইখানে কুরবানির বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা ধৈর্যের কথা কেন বললেন? আল্লাহ তাআলা অপরাধ বলেন অবশ্যই সাবিরিন, সুসংবাদ ঈমানদারদের জন্য, ধৈর্যশীল তাদের জন্য। এখন বিষয়টা হলো এই আয়াতে কুরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কেন ধৈর্যের কথা বললেন? ধৈর্যটা আমাদেরকে বুঝতে হবে। এই যে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করে নামাজ পড়ি, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে 82 বার বলেছেন, কিন্তু কোরআনুল কারীমে ধৈর্যের কথা আল্লাহ তাআলা 112 বার বলেছেন। সুবহানাল্লাহ। এই আমরা নামাজে এসেছি, আমাদের ধৈর্য নেই, কিন্তু মানে ধৈর্য হারা, আমরা স্থির চিত্র, পেরেশানি, কখন খালি মসজিদ থেকে বের হতে পারি। ঠিক কিনা? যত ইবাদত বন্দেগী করি, ধৈর্য আমাদের না থাকে যে কোনো ইবাদত বন্দেগীতে, তাহলে ওই ইবাদত মুনাফিকি, নেফাকি করে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, খুশু নিয়ে আপনাকে ইবাদত করে নামাজ পড়তে হবে। আসবো দেরিতে, যাবো আগে আগে, সুন্নত নামাজ নেই, তাসবিহ তাহলিল করা নেই, এটা হচ্ছে বুঝছেন কোনো মতো নিজেকে বুঝ দেওয়া। আল্লাহর কাছে আপনি পার পাবেন না। এজন্য আল্লাহ তাআলা কুরবানির কথা বলতে গিয়ে ওইখানে ধৈর্যের কথা বললেন। এখানে বিষয়টা আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, নিঃসন্তান ছিল, সন্তান ছিল না। তিনি ধৈর্যহারা হননি, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সন্তান পেয়েছেন। এই সন্তানকে আল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করলো, ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাঈলকে ওই মরুভূমির প্রান্তে রেখে আসো। ধৈর্যহারা হন নাই, স্ত্রী এবং সন্তানকে মরুভূমির প্রান্তে রেখে এসেছেন। ঠিক কিনা? ধৈর্য করেন নাই? সামান্য মসজিদে আসে আপনি এত পেরেশানি কেন? কেমন বান্দা আমি, আপনি এটা ভাবেন, চিন্তা করুন। শুধু ইবাদত করলে হবে না, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই কুরবানি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। মরুভূমির প্রান্তে রেখে আসলেন, আল্লাহর হুকুম তাই। আবার 9 বছর, তাফসীরের ব্যাখ্যায় বলা আছে 13 বছর, কিশোর বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার কি একটা বিধান চলে আসলো দেখেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
আন্নী আযবাহুকা। 9 কিংবা 13 বছর তাফসীরের ব্যাখ্যা বলা আছে। 13 বছর বয়সে যখন ইসমাঈল উপনীত হলেন, বয়সে পদার্পণ করলেন, এবার ইব্রাহিমের ওপর আল্লাহ তাআলা নির্দেশ, তোমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করো। এটা কি কম একটা বিষয় বলেন তো? এখানেও ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হলেন না, ধৈর্যের পরিচয় দিলেন। বলেন ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে সব কিছু বুকে চাপা দিয়ে কলিজার টুকরা সন্তানকে বিদায় দিয়ে গেলেন। এখানেও তিনি ধৈর্য হারা হন নাই। আল্লাহ তুমি কেন আমাকে বারবার এরকম পরীক্ষা করতেছো, এরকম তিনি বলেছেন? বলেন নাই। তাহলে কোরবানি করলে হবে না? কোরবানি থেকে আমাদের ধৈর্য শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন বলে আমিন। এরপরে রব্বুল আলামিন বললেন এই আয়াতে কুরবানির ঘটনাকে কেন্দ্র করে ওয়াল মুকিমিস সালাহ, আর তোমরা সালাতকে কায়েম করো। এই বিষয়গুলো অনেকবার বলা হয়েছে। যদি আপনি নামাজ না পড়ি, কোনো ইবাদত বন্দেগী আমাদের কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলতে গিয়ে সালাতের কথা বললেন। এখানে বিষয় হলো যারা এখনো আপনারা নামাজ পড়েন না, তারা কি কুরবানি করবেন কিনা? আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 39 নম্বর সূরা সূরাতুজ জুমার বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিরাশ হও না, হতাশ হও না। আপনি ইতিপূর্বে নামাজ পড়েন নাই, রবের বিধানকে মানেন নাই, আপনি হতাশ হলেন না। এখন আপনি তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হয়তো আপনাদের ইবাদত বন্দেগী করেন নাই, নামাজ পড়েন নাই, এখন আপনি তওবা করুন। এখনো যেহেতু আপনার সুবর্ণ সুযোগ আছে, আজকে থেকে তওবা করে আপনি আল্লাহর কাছে ফিরে আসুন, নামাজ পড়ুন, অন্য বাকি বিধানগুলো আপনি মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ তাআলা কুরবানির কথা বলতে গিয়ে ব্যয়ের বিষয় উল্লেখ করলেন। রব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর ঈমানদার মুমিন তো তারাই যারা সালাত করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে, খরচ করে। সুবহানাল্লাহ। এখানে আমি ক্যালকুলেশন করে দেখছি, আমি গবেষণা করে দেখছি আমি যে অনেকে আমরা আছি, দেখা যায় দান সদকা কিন্তু করি না, দানের বেলা খবর নাই, কোরবানির বেলায় কিন্তু ঠিকই আছে, দান করি না। আসলে মসজিদের হয়তো চাঁদা দেওয়া হয়েছে, মসজিদের কাজ করতে হবে আমাদের, এখানে হয়তো আপনার প্রতি বাড়ি থেকে 1000 বা 500 টাকা দেওয়া হয়েছে, বেশি না। সেটা আবার প্রতি মাসে যে দেওয়া হয় তাও নয়, কাজ যখন হয়তো কাজ হয় তখন সেটা আপনার 500-1000 টাকা কিন্তু বের হয় না। দেখা গেছে একটা পশু নিতে 10,000 কমপক্ষে লাগে, 20,000 বা একটা ভাগ নিতে, সেটা আমাদের কিন্তু পয়সা ঠিকই বের হয়, কিন্তু দানের বেলা 10 টাকা আমাদের বের হয়। ঠিক না? খারাপ বলছি আমি? আপনাকে খারাপ লাগতে পারে। আল্লাহ কুরবানির কথা বলতে গিয়ে দানের কথা নিচে বলেছেন, সূরা হাজ 34 থেকে 37 নম্বর। আমি এইগুলাই কিন্তু বলতেছি, এই আয়াতগুলাই কিন্তু বলছি, এখানেই কুরবানির কথা সব বিস্তারিত আল্লাহ বলেছেন। আসলে কুরবানি করলে গোশত পাওয়া যায় না, আর দান করলে ওটা তো হেরে গেল পয়সা, মানে আমি তো পাইলাম না, ফেরত পাইলাম না, কিন্তু কুরবানির বেলায় ঠিকই তো গোশত পাই। এরকম আমাদের আছে। কিন্তু আপনি মন খারাপ করতে পারেন, আমার চাই যায় সেটা। আপনি কোরআন পড়ুন, বোঝার চেষ্টা করুন। তো বিষয়টা হলো আল্লাহ বলতেছেন যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখানে আরেকটা বিষয়, অনেকে আমরা কৃপণ আছি, কৃপণতা করি। আল্লাহ সামর্থ্য দিয়েছে ঠিক, কিন্তু কুরবানির বেলা আমাদের খবর নাই, এটাও আমাদের করা যাবে না। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, যদি পারি গোটায় গরু কুরবানি করব, যদি না পারি একটা খাসি কুরবানি করব, যদি না পারি তাহলে একটা বকরি কুরবানি করব। 5-6 হাজার টাকা দিয়ে হয় না? এটা কোনো ব্যাপার নয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান ও মালের বিনিময়, জীবন ও টাকার বিনিময় আল্লাহ জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি জান দিবেন, মাল দিবেন, পয়সা খরচ করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে কেন আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহি সাওয়াব। এবং আমি উটগুলোকে আল্লাহর নিদর্শন, অন্যতম নিদর্শন করেছি এবং উহাতে তোমাদের জন্য অনেক কল্যাণকর রয়েছে। সুতরাং সারিবদ্ধ হয়ে ওগুলোকে তোমরা কি করো? দণ্ডায়মান অবস্থায় আল্লাহর নাম জিকির করো, আল্লাহর নাম স্মরণ করো। এই কুরবানির আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা উটের কথা বললেন। আসলে উট কুরবানি করা সবচেয়ে কি উত্তম। আমাদের দেশে যে উট কি জবাই করা হয়, খুব একটা হয় না, হঠাৎ দুই একটা। তো কুরবানি কেন্দ্রে আল্লাহ তাআলা উটের কথা বললেন। উট সহ অন্যান্য যে পশু আছে, আপনার ভেড়া, দুম্বা, বকরি, ছাগল, গরু, মহিষ, এগুলো আমরা কুরবানি করি। আসলে আল্লাহ তাআলা উটকে এখানে বলেছেন। আর দণ্ডায়মান অবস্থায় উট কিন্তু কুরবানি করতে হয়, দাঁড়ানো অবস্থায়। আসলে কুরবানি কিন্তু 3 প্রকার, মনে রাখবেন। কুরবানি কয় প্রকার? 3 প্রকার। এটা মনে রাখেন আজকে আপনারা। একটা হচ্ছে নহর কুরবানি, একটা হচ্ছে উদহিয়া কুরবানি, আর একটা হচ্ছে হাদি কুরবানি। নহর কুরবানি কোনটা? যেটা উট কুরবানি করা হয়, উটটা দাঁড়িয়ে থাকবে, আপনি জবেহ করবেন, কুরবানি হয়ে গেল। শায়িত অবস্থাও কিন্তু কুরবানি করা যায়, যেহেতু উটের মাথা অনেক উঁচু বড়, এই জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় উট কি করা যায়? জবেহ করা যায়। এই কারণে উট কুরবানিকে নহর কুরবানি বলা হয়। আর উদহিয়া কুরবানি কোনটা? যেটা আমরা মুসলিমরা উট বাদে এবং হজ্জের ইহরাম, হজ ওমরার বাইরে যে কুরবানি করি, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি, আমরা যে শায়িত অবস্থায় জবাই করি, এই কুরবানিকে বলা হয় উদহিয়া কুরবানি। এই জন্য আমাদের ঈদের নাম ঈদুল আযহা। ঈদুল আযহা। আর এক কুরবানির নাম কি? হাদি কুরবানি বললাম। যারা হারামের মধ্যে যারা হজ্জে গিয়েছেন, হাজি সাহেব, এবং যারা ওমরা করেন, যারা ওইখানে কুরবানি করেন হজ ও উমরার উদ্দেশ্যে, ওই কুরবানিকে বলা হয় হাদি কুরবানি। কি কুরবানি? তাহলে কুরবানি কয় প্রকার বুঝতেন? 3 প্রকার। নহর কুরবানি, উদহিয়া কুরবানি, হাদি কুরবানি। এখন বিষয় হলো আমরা কুরবানি কিভাবে করব, কুরবানি করার নিয়ম পদ্ধতিটা কি? আমি বললাম যে উট দণ্ডায়মান অবস্থায় কুরবানি করা যায় এবং শায়িত অবস্থাও জবেহ করা যায়। আর গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি, ছাগল, এগুলো কিভাবে কুরবানি করব? পশুর মাথা দক্ষিণ দিকে করতে হবে, যেটা আমরা করে থাকি। এরপর আমি মাসালা বলতেছি। দক্ষিণ দিকে করে যিনি জবেহ করবেন, জবেহকারী কিবলামুখী হবেন। কোন দিকে হবেন? কারণ সব ইবাদত কিন্তু আমাদের কোনমুখী? কিবলামুখী। কুরবানি কিবলামুখী, নামাজ কিবলামুখী, জানাজা কিবলামুখী, ঠিক কিনা? এবং মাইয়িতকে যে আমরা দাফন করি সেটাও কি কিবলামুখী। তো জবেহ করা আমাদের কোনমুখী? কিবলামুখী। কিবলামুখী হয়ে আমাদেরকে জবেহ করতে হবে। এবং যে অস্ত্র দিয়ে আমরা জবেহ করব, ও অস্ত্রটা ধারালো হতে হবে, ধার থাকতে হবে, যাতে পশুটা কষ্ট না পায়। আর এখানে কোরবানি করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করি। অনেকে আমরা রক, শিরাগুলো কেটে দিই, পায়ের রক, এগুলো কেটে দেওয়া যাবে না। কেটে দিলে দ্রুত জীবনটা চলে যায়, এটা নাজায়েজ। মূলত এই যে কণ্ঠনালী আছে, এইখানে জবেহ করতে হবে, কণ্ঠনালী কেটে দিতে হবে। খাদ্যনালী যেটা আছে এটা কাটতে হবে। এখানকার যে শিরাগুলো আছে এগুলো কাটতে হবে। জীবন চাইতে একটু সময় লাগতে পারে, তাই বলে আমরা যে হানাহানি, খোঁচাখুচি করি, এটা করা যাবে না। ডান হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন, ডান হাতে অস্ত্র নিয়ে তিনি দুম্বা বেশিরভাগ কুরবানি করেছিলেন। এই জন্য দুম্বা কুরবানি করে উত্তম, যদিও আমাদের দেশে নেই। তো দুম্বা কুরবানি করেছিলেন এবং বাম পা দিয়ে বা বাম হাত দিয়ে এরকম চাপ দিয়ে ধরছিলেন পশুটাকে, ডান হাত দিয়ে অস্ত্র চালাইছিলেন। এভাবে কুরবানি করা। আর কুরবানি করার আগে যে দোয়া আছে, এই দোয়া যদি আপনারা জানেন, এই দোয়াটা পড়বেন।
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমি অর্থটা বলতেছি না, যেহেতু সময় খুবই কম, অনেকগুলো আরো বিষয় আছে। তো এই দোয়াটা বলা কুরবানি মানে জবে করার আগেই যদি আপনি জানেন তাহলে আপনি বলবেন, যদি না জানেন তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার কিংবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলা ফরজ, আল্লাহু আকবার বলা সুন্নাত। বিসমিল্লাহ যদি না বলেন কুরবানি তো দূরের কথা, যে কোনো পশুর গোশত খাওয়া হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যে কোনো পশুতে, যে কোনো জন্তুতে জবে করার সময় আল্লাহর নাম জিকির করা হয় না, তা তোমরা ভক্ষণ করিও না, খেও না। ওয়া ইন্নাহু লাফিস, নিশ্চয় এটা পাপাচার, অন্যায় কাজ, গর্হিত কাজ। তো এই যে দোয়া বলবেন, দোয়ার এই বিসমিল্লাহু আকবার বলার আগে আরেকটা ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আপনি যদি নিজেও জব করেন তখন এই দোয়া করবেন, হে আল্লাহ আপনি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আর আপনি যদি না জানেন তাহলে তো কিছু করার নেই। এখন দেখা যায় যারা আমরা ইমাম আছি, মৌলভী, তারা হয়তো জবে করি, পশু আপনার জবে করবো আমি, তাই না? এখানে আমি কি মিন আহলি মিন্নি ও মিন আহলি বাইতি বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু পশুটা যে আপনার, আমি তো বলতে পারবো না। এখানে আল্লাহুম্মা তাকাব্বাল, আপনার যে নাম আছে মিন, ধরেন যে আপনার নামটা এখানে বলতে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন রেজাউল, শফিকুল, এভাবে নাম, ও মিন আহলি বাইতি, রেজাউল এবং তার পরিবারের পক্ষ থেকে তুমি এই পশুটা আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আমিন। এটা হলো নিয়ম। আর আপনি নিজে যদি জমা করেন মিন্নি ও মিন আহলি বাইতি বলা। আর অন্য কেউ বললে ওই ব্যক্তির নাম মানে ওই ব্যক্তির পক্ষ থেকে বলা। এখানে আরেকটা ভুল বিষয় আছে, অনেকে আমরা বলি যে আমার বাবার নামে, মায়ের নামে, আমার নামে কুরবানি করুন, বলে নাউজুবিল্লাহ। কারো নামে কুরবানি বা জবে করা যাবে না। কার নামে কুরবানি করতে হবে? আল্লাহর নামে। কিন্তু আপনার, আমার বা অমুক তমুকের পক্ষ থেকে, কি থেকে বলেন তো? অমুক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা, কারো নামে না। আপনার বাবার কথা বললে আপনার বাবার পক্ষ থেকে বলতে হবে, আপনার মায়ের পক্ষ থেকে বলতে হবে, আপনার পরিবারের পক্ষ থেকে বলতে হবে। আপনি যদি আরবিতে না বলেন, বাংলায় বলেন, তবুও এখানে দোষ নেই। আপনি মনে করে নিয়াত করবেন, আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এই পশুটা, এই কুরবানিকে আপনি আল্লাহ কবুল করুন। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বললেই আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু বেশিরভাগ ইমাম দ্বারাই কুরবানি করি। আপনি নিজে কুরবানি করার চেষ্টা করুন। আমরা অনেকে আছে একটা মুরগিও জবাই করতে ভয় করি। এখানে বড় কিছু বিষয় নয় তো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা, এতটুকু বলতে পারবেন না? সহজ জিনিস, নিজে করার চেষ্টা করবেন। কারণ বিদায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করেছিলেন। 100 উটের মধ্যে 63টা উট নিজ হাতে জবাই করেছেন। সুবহানাল্লাহ। বাকি 37টা থাকতেছে না, এই 37টা আলীকে নির্দেশ দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করলেন। এই 100 উটের যে গোশতগুলো হয়েছিল, মাংসগুলো, এগুলো সাহাবী ও গরিবদের মাঝে তিনি বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমরা এক একটা পশু জবাই করতে পারি না। ভয় করবে না, ভয় করার কিছুই নেই এখানে। এখানে আরেকটা জয়ীব হাদিস আছে, বাইহাকি ও হাকিম হাদিস। হাদিসটা কিন্তু দুর্বল, আগে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করে দিলেন, কুরবানির দিন কুরবানি করবেন, ওই সময় তার যে কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, তাকে বললেন, ফাতেমা, আমি যে পশুটা জবাই করবো, এই পশু জবাইয়ের সময় তুমি দাঁড়িয়ে থাকো, দণ্ডায় বানাও, তুমি স্বচক্ষে দেখো। কারণ এই পশুর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুলো মাফ করে দিবে বলছে। হাদিসটা কিন্তু সহিহ, কিন্তু জয়ীব হাদিস, বাইহাকি ও হাকিম শরীফের হাদিস। যারা কুরবানি করবেন, এখান থেকে মাসআলা উলামায়ে কেরামের যে আপনার পরিবারের যে সন্তানাদি, পরিবারের সদস্যরা থাকবে, তাদেরকেও ডেকে নিয়ে আসবেন, পশুকে দেখাবেন যে দেখেন আমরা এই পশুকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কি করতেছি? কুরবানি করতেছি। এটা করা সুন্নাহ। এখানে আরেকটা বিষয়,
যারা কোরবানি করে হয়তো অনেক বড় একটা গরু, এখানে আমরা শ্রমিক নিযুক্ত করি কাজের লোক, তাই না? কর্মী নিযুক্ত করি। কর্মী যদি কোরবানি করার মতন সামর্থ্য থাকে তার কোরবানি দেওয়ার মতো বা কোরবানি করেন, এরকম ব্যক্তিকে আপনার ওই পশুর দুস্থ দেওয়া যাবে না। তাকে আপনাকে কোরবানি করার যে পারিশ্রমিক মূল্য টাকা আপনাকে দিতে হবে। যদি অভাবী হয় তাহলে আপনি গোশত দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অপরদিকে ওই শ্রমিক যদি আপনার বাসায় সারা বছর কাজ করে থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ রাসূলের নির্দেশ যে তোমরা যা খাও, তোমাদের শ্রমিক যারা, তোমাদের কর্মচারী যারা দাসদাসী তোমাদের নিযুক্ত, তোমরা তাদেরকেও সেটা খাওয়াও। কর্মচারী হলে কিন্তু আপনার সমস্যা নেই, কিন্তু যদি একদিনের জন্য চুক্তি করে আপনি নেন তাহলে আপনি তাকে চুক্তির বিনিময়ে টাকা দিবেন, গোশত নয়। যদি অভাবী হয় তাহলে দিতে পারবেন। এরপরে আসেন কুরবানি করলাম, কুরবানি করার পরে এরপরে কি আল্লাহ বলতেছেন অত্রয়া ফাইদা ওয়াজাবাত জুনুবুকা ফাকুলু মিনহা, আর পশুগুলো যখন কাত হয়ে যায় অর্থাৎ জবাই করা হয়, ওই জবাইকৃত পশুর গোশত তোমরা খাও। আল্লাহ কি বললেন? খেতে বললেন। এখানে একটা মাসআলা আমি আপনাদেরকে বলি, কোনো কিছু দান করার পরে সেটাকে তো ফেরত দেওয়া যায় না। আল্লাহর জন্য আমরা যেটা দিলাম সেটা কি নিতে পারবো? নিতে পারবো না। কিন্তু দুই জায়গায় আল্লাহ তাআলা মানে দান করা হয় সত্যিও দানের জিনিস, আল্লাহ বলতেছেন বান্দা তুমি খাও, খেলে আমি খুশি করি। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে একটা কুরবানি আর একটা হলো আকিকা। অন্য যে কোনো জিনিস আল্লাহর রাস্তায় দিলে, আল্লাহর জন্য দিলে, ওটাকে তো আর ফেরত দেওয়া যায় না। আমরা যে কুরবানি করি বলেন তো কার জন্য করি? আল্লাহর জন্য করি। কিন্তু আল্লাহ কি বলতেছে ফাকুলু মিনহা, তুমি ওটা খাও। আল্লাহ খাইলে মানে বান্দা খাইলে আল্লাহ কি হয়? খুশি হন। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের ব্যাখ্যা হলো জাহিলি যুগে তারাও কিন্তু পশু উৎসর্গ করত, পশু উৎসর্গ করে তারা কিন্তু গোশত খাইতে না, গোশতগুলা দেবীর সামনে রাখতো আর রক্তগুলা দেবীর দেহের মধ্যে মুখের মধ্যে ছিটিয়ে দিতে বলে। নাউজুবিল্লাহ। যখন ইসলাম আসলো, কুরবানির বিধান আসলো, আল্লাহ তাআলা বললেন পশু জবাই করো, ওই পশুর গোশত খাও এবং অন্যকে খাওয়াও বলে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর একটা ধর্ম। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতআইমুল কানিআ ওয়াল মুতা, সেখান থেকে তোমরা খাওয়াও ধৈর্যশীল অভাবী এবং যাচনাকারী অভাবীদেরকে। যারা ধৈর্যশীল অভাবগ্রস্ত, যারা কিন্তু অভাবী কিন্তু মানুষের কাছে চায় না, এদেরকে তোমরা দেও, খাওয়াও। এবং আর যারা যাচনাকারী, যাচনা করতেছে, হাত পেতেছে, আপনার দরজায় বা আপনার বাড়িতে এসে হাজির হয়েছে, আপনি তাদেরকে খাওয়ার বা দেন বলে। সুবহানাল্লাহ। এখানে এই ফকিরের কথা বলতে গিয়ে আমি একটা আয়াত পেয়েছি তাফসীরের ব্যাখ্যায়, সূরা বাকারার 273 নম্বর আয়াত, যে লিল ফুকারাইল্লাযীনা উহসিনু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। প্রাপ্ত ফকির, প্রাপ্ত মানে আপনার গরিব অসহায় তারাই যারা উহসিনু ফি সাবিলিল্লাহ, যারা কোনো এক জায়গায় মানে আবদ্ধ হয়ে থাকে, লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, আল্লাহর জন্য তারা আবদ্ধ হয়ে আছে কিন্তু মানুষের কাছে অভাবের জন্য তারা মানুষের কাছে পৌঁছতে পারে না বা মানুষের কাছে তারা যায় না। তারিফুহুম বিসিমাহুম ইয়াসআলুনান নাসা ইলহাফা, বলতেছেন যে লা ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তাদের এই সমাজের মধ্যে অনেক লোক আছে যারা অজ্ঞতাবশত তারা তাদেরকে মনে করে যেহেতু এরা মানুষের কাছে চায় না, এদের কোনো অভাবও নাই। কিন্তু তারিফুহুম বিসিমাহুম, তুমি তাদেরকে এইভাবে চিনতে পারবে, বুঝতে পারবে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা কিন্তু করুণা নিয়ে মানুষের কাছে যাবে না, এরাই সবচেয়ে প্রাপ্য ফকির বলে। সুবহানাল্লাহ। আপনি তাফসীর করবেন সূরা বাকারার 273 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা হলো তৎকালীন সময়ে আসহাবে সুফা মদিনা মুনাওয়ারায় কতিপয় সাহাবী মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছিল। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল দুইটা, এক নম্বর হলো দ্বীন চর্চা করা, অপরদিকে যুদ্ধ হইলে যুদ্ধের ময়দানে শরীক হয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। সুবহানাল্লাহ। যে
যারা সায়েল ব্যক্তি তারা কিন্তু চায় না, আর যারা কিন্তু আল্লাহর জন্য মনে করেন যারা মুজাহিদ তারা কিন্তু চাচ্ছে না। অপর দিকে যে মাদ্রাসার ছাত্র কথা আমি বলতেছি, তারা কি দিন চর্চা করতেছে না? যারা দিন চর্চা করে, যারা ইসলামকে টিকিয়ে রেখতেছে, মনে করেন ইসলাম টিকে থাকে দুইভাবে, একটা হলো মুজাহিদদের জন্য, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, আর অপর দিকে ইসলামকে ঠিকঠাক রাখার জন্য যারা তলবে ইলম দিন চর্চা করে। এটা হলো প্রাপ্য ফকির। আল্লাহ বলেছেন এদেরকে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। এরপরে সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকির, আর সেই কুরবানির পশুর গোশত তোমরা খাও এবং অভাবগ্রস্ত ফকির মিসকিনদেরকে তোমরা খাওয়াও। এই আয়াতের ব্যাখ্যা হলো, আসলে আমরা কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করে করি না। 1 ভাগ পরিবারের জন্য রাখি, 1 ভাগ প্রতিবেশীকে দেই, 1 ভাগ কিন্তু আমরা আত্মীয় স্বজনকে দেই। এটাই করে আসতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতিউল বাইসাল ফাকির, যারা সায়েল, যারা মিসকিন, তাদেরকে আল্লাহ তাআলা দিতে বলেছেন, খাওয়াতে বলেছেন। এটা হকটা হলো অভাব মিসকিনদের জন্য, ফকিরদের জন্য। এখানে বিষয়টা হলো 3 ভাগ করা উত্তম। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস, মিরাজ শরীফের হাদিস যেটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরবানি করতেন, গোশতটাকে 3 ভাগ করতেন। 1 ভাগ পরিবারের জন্য রাখতেন, 1 ভাগ প্রতিবেশী অভাবী যারা তাদের জন্য রাখতেন, আর 1 ভাগ সাইলকারীদের মধ্যে সদকা করে দিতেন। একটা হাদিস আছে, মিরাজের হাদিস এটা। তো বিষয়টা হলো আয়াত এবং হাদিসের প্রেক্ষাপটে বিষয় হচ্ছে যে 1 ভাগ আপনি খাবেন, 1 ভাগ আপনি ফকির মিসকিনদেরকে দিবেন, আর 1 ভাগ আপনার যেগুলা গরিব প্রতিবেশী আছে, গরিব আত্মীয় স্বজন আছে, তাদের মাঝে দিবেন। কিন্তু আমরা 3 ভাগ যেটা করি, 3 ভাগ করে আমরা কিন্তু ফকির মিসকিনের বেলায় আমরা কিন্তু দেই না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন বলেন তো? ওয়াতিউল বাইসাল ফাকির, ফকিরের কথা আল্লাহ বলেছেন। এটা ফকিরকে আপনি বাদ দিবেন না, এবং ফকির যদি আসে, ফকির মিসকিনটা আসে, তাদের জন্য আপনি একটা অংশ রেখে দিবেন, তাদেরকে আপনি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। এখন 3 ভাগের যে বিষয়টা আছে, 3 ভাগ করা মুস্তাহাব, এটা কিন্তু সুন্নাহ নয়, এটা করা উত্তম। ওলামায়ে কেরামের ব্যাখ্যা 3 ভাগ করা উত্তম, তবে অবস্থা বুঝে ব্যবস্থা। আপনাকে কথা আমি বলতেছি, আপনি একটা গরু একটা গোড়ায় কুরবানি দিয়েছেন, আপনি 3 ভাগ নয়, আপনি অর্ধেক পারলে কি দেন, মানে অর্ধেকেরও বেশি আপনার যে অংশটা থাকবে 1 ভাগের তারও কম নিয়ে আপনি বেশি সাদকা করে দেন গরিব মানুষের জন্য। কারণ আপনাকে আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি গোশত ক্রয় করে খাইতে পারবেন, এজন্য আপনি বেশি করে সাদকা করুন। আর আপনি ছোট একটা বকরি কুরবানি করেছেন, দেখা গেল আপনার পরিবারের সদস্য 10 জন, 4 থেকে 5 কেজি মাংস, আপনাকে সাদকা করতে হবে না। ওলামায়ের কাছে হতে পারে সমস্যা নেই, আপনার সদস্য যেমন আপনি ওই অনুপাতে আপনি সাদকা করবেন। পশু যেমন, গোশত যেমন, ওই বুঝে আপনি বন্টন করবেন, কোনো সমস্যা নেই। 3 ভাগ করতে হবে, তাহলে কমও করা যাবে, বেশিও করা যাবে। এখন বিষয়টা হচ্ছে নিয়তের উপর নির্ভর। এটা আপনি কুরবানি করতেছেন কিসের জন্য, সেটা অন্তর্গত আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজ কিসের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু আল্লাহ তাআলা আবার বলেছেন যে ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সফলকাম তারাই যারা কৃপণতা কার্পণ্য করে না, দান সাদকা বেশি করে ইনতুরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, আর যারা আল্লাহকে কর্জে হাসানা দেয়, ঋণ দেয়, আল্লাহ তার বিনিময় এটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আপনি যত দান করবেন, আল্লাহ আপনার সেখানে তত বেশি বারাকা দান করবেন। আপনি হয়তো এবার একটা ছাগল দিচ্ছেন, হয়তো আল্লাহ আপনার এই সম্পদের মধ্যে বারাকা দিয়ে আগামী বছর আপনি একটা গরু কুরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। পারেন কিনা? এইবার হয়তো একটা দিচ্ছেন, আল্লাহ এমনও সামর্থ্য দিতে পারে আপনি 2টা কুরবানি করতে পারবেন। এই জন্য বেশি বেশি করে সাদকা করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেছেন কুলু ওয়াতইমু ওয়াতাখিরু, তোমরা খাও, খাওয়াও এবং জমা করবে। সুবহানাল্লাহ। তিরমিজি এবং আপনার তিরমিজি শরীফের একটা হাদিস আছে, আর একটা হচ্ছে আহমদের হাদিস। এই 2 হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আপনি চাইলে এই জিলহজ থেকে পরের জিলহজ পর্যন্ত আপনি
কুরবানির গোশত জমা করে আপনি এটা খাইতে পারবেন। সুবহানাল্লাহ। দলিল আহমদ এবং তিরমিজির হাদিস। 1 বছর শুধু আল্লাহ রাসূল 3 দিন বেশি রাখতে নিষেধ করেছিলেন, সেই বছর অভাব থাকার কারণে। পরের বছর অভাব ছিল না, তখনই আল্লাহ রাসূল হাদিস বলেছেন তোমরা খাও, জমা করো এবং সওয়াবের হাসিলের উদ্দেশ্যে তোমরা সাদাকা করো। আপনি সাদকা করবেন আর আপনার বাকি যে গোশত থাকবে আপনি ফ্রিজে রেখে আপনি সারা বছর খাইতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে পশুগুলো জবাই করি, কুরবানি করি, বড় বড় সার হতে পারে, এই পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমাদের অন্তরের মধ্যে কার কতটুকু তাকওয়া সেটাই আল্লাহর কাছে পৌঁছে। আমাদের নিয়ত কতটুকু, এই যতটুকু যা চাবো আল্লাহ আমাদেরকে সেটাই দিবেন। নিয়ত সহিহ, নিয়ত যদি সঠিক হয়, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় যারা মুত্তাকি তারই কুরবানি আল্লাহ কি করেন, কবুল করেন। যাই হোক, যে মাসআলাগুলো বললাম আপনারা যেন সবাই তাকওয়া নিয়ে, খুলুসিয়াত নিয়ে কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই বুঝে আমল করার তৌফিক দান করুন।